হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা। ছেলেকে আমি খেতে দিয়েছিলাম কিছু বাদাম আর দিয়েছিলাম কিছু ছোলা। ও এখন সেগুলো বসে বসে খাচ্ছিল। আর আমি ততক্ষণে বিছানার চাদরটা তুলে একটা অন্য বিছানার চাদর পাচ্ছিলাম। কেন বলো তো, এখন যেহেতু গরমের সময় একটা চাদর কিন্তু 2-4 দিন হয়ে যাওয়ার পর আর কিন্তু সেই চাদরে শুতে ইচ্ছা করে না। তাই আমি গরমের সময় একটু ঘন ঘনই চাদর চেঞ্জ করি। তো সেই জন্যই বিছানার চাদরটা তুলে দিয়ে আবার একটা চাদর পেতে দিচ্ছিলাম। আর এখন বিছানা করে আমি চলে এসেছিলাম ছাদে। ছাদটায় তো কিছুদিন হলো ঝাড় দেওয়া হয়নি, যেহেতু বাড়ি ছিলাম না। সেই ছাদটা নয় প্রচুর নোংরা হয়ে গিয়েছিল। সেই জন্যই এখন ছাদটা আমি পরিষ্কার করতে চলে এসেছিলাম। ছাদ ফাদ ঝাড় দিয়ে আমি দেখুন স্নান টান করে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। এর মাঝখানে অনেক কাজ করেছি, কিন্তু সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর দেখো, তার সঙ্গে নিয়ে চলে এসেছিলাম দুটো আচার। আচারটা হচ্ছে একটা আমের খোসা ছাড়ানো আচার আর একটা আমের খোলা সমেত আচার। আমাদের যেহেতু আচার খাবার বেশি লোক নেই, সেই জন্য বেশি আচার করেনি। আর তারপরে দেখো, পাড়ায় চলে এসেছিলো আম বিক্রি করতে। আর আমি আমার ছেলের জন্য আম খাচ্ছিলাম, কারণ আমার ছেলে তো আম খেতে খুব ভালোবাসে। আর ও আম খাবার জন্য বায়না করেছিল, তাই ওর জন্য আমি আম কিনে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা ছেলেকে আমি পড়তে দিতে যাবো, সেই জন্য ওকে হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম। তারপরে ছেলেকে তো পড়ে টোরে বাড়ি নিয়ে চলে এসেছিলাম। এখন রাত্রেবেলা আজকে আমাদের হয়েছিল ডাল ছড়িয়ে ভাত আর হয়েছিল আলু ভাতে। ডাল ছড়িয়ে ভাত খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, জানো তো। আর তারপরে দেখো ঘুমিয়ে পড়বো। আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে আর এখন আমিও ঘুমাবো। সেই জন্যে আমি দুধটা ছিল, তাই ভাবলাম যে দুধটা খেয়ে নিই, কারণ দুধটা তো না খেলে কালকে আবার নষ্ট হয়ে যাবে। সেই জন্য দুধটা আমি খেয়ে নিচ্ছিলাম। আর রোজ রাতে কিন্তু দুধ খাওয়া খুবই ভালো, সেটা কিন্তু আমরা সবাই জানি। আর তারপরে দেখো, দুধ খাওয়া হয়ে যাওয়ার পরে এখন কটা জামা কাপড় ছিল সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো চলো এই পর্যন্তই, টাটা।